হোয়াটসঅ্যাপ হে গাইস, আমি আব্দুল্লাহ খান তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি ইতিহাসে সেই মহিষী নারী বেগম রোকেয়ার জন্মস্থানে। বেগম রোকেয়ার নাম শুনিনি এমন কোনো লোক পাওয়া যাবে না। বিশেষ করে স্কুল জীবনে মহিষী নারী বেগম রোকেয়ার জীবন কাহিনী অবশ্যই পড়েছেন। তো আজকে তারই জন্মস্থান আমরা দেখাতে নিয়ে এসেছি সেই রংপুরে। তো আমি তোমাদের এখন দেখাবো সেই মহিষী নারীর জন্মস্থান কেমন ছিল আর তার পরিবারের সেই প্রাসাদগুলো, তার বাবার জমিদার বাড়ি কেমন ছিল সেটাই দেখাতে নিয়ে এসেছি। তো চলুন আমি তোমাদের দেখাই। তো আমি তোমাদের নিয়ে আসলাম সেই বেগম রোকেয়ার জন্মস্থানে। বেগম রোকেয়া উপলক্ষে যে কলেজটা হয়েছে সেই কলেজটার নাম দেওয়া হয়েছে সেই মহিষী নারী বেগম রোকেয়ার নামে। সেই কলেজটার নাম হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি কলেজ। আর এই সেই স্মৃতি কলেজের গেটের সামনে আমরা এসেছি, দেখতেই পাচ্ছেন এই যে স্যার বেগম রোকেয়া কলেজ। তো আমরা এখন কলেজের ভেতরে যাব। তো চলুন আমরা কলেজের ভেতরে যাই। তো আমরা এখন চলে আসলাম সেই বেগম রোকেয়া কলেজের ভেতরে। তো এই কলেজের নামকরণ করা হয় মহিষী নারী বেগম রোকেয়ার নামে, বেগম রোকেয়া মহাবিদ্যালয়। তো এই কলেজে স্থাপিত করা হয় কলেজটা 1992 সালে। সরকার পরবর্তীতে 2018 সালে এটাকে আবার উন্নতি করে, যার ভবনটা করা হয় মোট 4 তলা। তো আমি আজকে তোমাদের এই কলেজের গোটা ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমাদের কলেজটা আমি ঘুরিয়ে দেখাই। তো এটা হলো কলেজের ক্যাম্পাস। কলেজের ভবনটা মোট 4 তলা। তো দেখতে পাচ্ছেন সামনে অনেক গাছগাছালি আছে। আর ওই যে এই পর্যন্ত হচ্ছে এটা কলেজের ক্যাম্পাস। তো অবশেষে আমরা চলে আসলাম সেই বেগম রোকেয়ার জন্মস্থানে। ঠিক এখানেই বেগম রোকেয়ার আজ থেকে 1 শতাব্দী আগে এখানে জন্ম হয়েছিল। তো চলুন আমি এই রোকেয়ার প্রাসাদ এবং রেখার জন্মস্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বাংলাদেশের উত্তর প্রান্তের একটি জেলা রংপুর, আর সেই জেলারই বৃহত্তম থানা বা উপজেলা মিঠাপুকুর। আর এই মিঠাপুকুর উপজেলারই একটি গ্রামের নাম ছিল পায়রাবন, বা এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এই গ্রামের নামে হচ্ছে পায়রাবন। আর এই পায়রাবন্দে এই স্থানে রোকেয়ার জন্ম। দিনটি ছিল 9 ডিসেম্বর 1980 সাল। রোকেয়ার পূর্বপুরুষরা ছিল জমিদার। তারা এই স্থানে এই প্রাসাদগুলো দেখতে পাচ্ছেন, এই প্রাসাদগুলো পুরোটাই না থাকলে কিছু কিছু অংশ এখানে রয়ে গেছে। সময়ের ব্যবধানে প্রাসাদগুলো ভেঙে গেছে বা অনেক হয়ে গেছে, কিন্তু তার কিছু কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন। এখানে হয়েছিল সেই অন্ধকারে ঢাকা সেই সময়ের বাংলাদেশে রোকেয়ার জন্ম। তো রোকেয়ার বাবার এই প্রাসাদ, তিনি ছিলেন একজন জমিদার। তো রংপুর, দিনাজপুর ও পাবনাতে ছিল তাদের জমিদারি। রোকেয়ার পূর্বপুরুষ বাবর আলী স্বদেশের বণিক দলের সহযাত্রী হয়ে ইরানের তাবরিজ থেকে বাংলাদেশে এসেছিলেন। প্রথমে মুঘল সম্রাটের অনুগ্রহে এবং পরে ইংরেজের কাছ থেকে বাবর আলীর বংশধরগণ বিশাল সম্পত্তির অধিকারী হন। এ পরিবার পরে রংপুরের বিখ্যাত সাবের পরিবারের নামে এদেশের ইতিহাসে পরিচিত লাভ করে। রোকেয়ার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের। রোকেয়া নিজে তার পিতার নাম লিখেছেন মৌলভী জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের বলে। মনে হয় চৌধুরী পদবিও ছিল সাবের পরিবারের সদস্যদের। রোকেয়ার জন্মের আগেই সাবের পরিবারের ভাঙনের পালা শুরু হয়েছিল। বিলাসী আর অপব্যয় পূর্বপুরুষদের দুর্গতি রোকেয়া নিজের চোখে দেখেছেন। মামলা, মোকদ্দমা, অংশীদারের বিরোধ প্রভৃতির অভিশাপ স্পর্শ করেছিল এই পরিবারকে। আর এরকম করে রোকেয়ার জমিদার পরিবারটি শেষ হয়ে গেছে। কিন্তু সত্যি সত্যি বাঙালির জীবনে রোকেয়া অজ্ঞাত অশ্রুত বিনার সুর ধ্বনিত করেছেন। এই সুরে জাতির ঘুমের ঘোর কেটেছে। ইতিহাসের এই মহিষী নারী বেগম রোকেয়া এটাই দেখিয়ে দিয়েছিলেন যে নারীরাও দুর্বল না, নারীরাও সবকিছু করতে পারে। তো আমরা এখন সেই বেগম রোকেয়ার জমিদারের বাসা থেকে বা প্রাসাদ থেকে বাইরে আসলাম। তো বাইরে এসে আমরা দেখলাম এখানে কয়েকটি লাইব্রেরি আছে। তো আপনারা যদি এখানে কেউ ঘুরতে আসেন তবে এই রোকেয়ার বিভিন্ন উপন্যাস অবশ্যই কিনবেন। এখানে রোকেয়ার একটা উপন্যাসের নাম হচ্ছে পদ্মরাগ। এটা একমাত্র উপন্যাস যে উপন্যাসটা সবচেয়ে ভালো। তো এটা যদি আপনারা কিনেন অবশ্যই রোকেয়া সম্পর্কে আপনাদের ধারণা আসবে। তো এই লাইব্রেরিতে আসবেন, অবশ্যই বইগুলো কিনবেন। তো আজকে তোমাদের আমি নারী উৎসর্গিত প্রাণ বা বেগম রোকেয়া জন্মস্থান ঘুরিয়ে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।